লাগাতার বর্ষণ, সাথে সাথে নিকাশি নালা নির্মাণ, বন্ধ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত শহরের যোগাযোগ ব্যবস্থা। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়েই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টির জলে ভিজে নরম হচ্ছে মাটি। এছাড়াও নিকাশি নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেঁষে গর্ত খোঁড়ার কাজ। এরই প্রতিফলন দেখা গেল রবিবার জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। রবিবার গভীর রাতে রাস্তার পাশে প্রায় 200 বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপড়ে পড়ে গেল, আর সেই নিয়েই কিন্তু চিন্তিত এলাকাবাসীরা। জলপাইগুড়ির হলদিবাড়ির পথের উপরেই এই গাছ পড়েছে, আর এতেই সকাল থেকে বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়কপথের যোগাযোগ ব্যবস্থাও। ওই ইসেগুলোতে কি হচ্ছে, মানে ওখানে ফটো তুলছে, ফটো তুলে বলছে ওই গাছ আপনারা আসুন, তাহলে এখানে আপনারা আসুন, এখানে ফিল্ডে আসুন, আপনারা নাহলে হবে না। নাহলে আবার হাটেরা আসতে, হাটেরাও অনেক টাকা দেয়, মানে আসেন আপনারা তাড়াতাড়ি আসেন, এখানে আসে কটা দোকান? বাড়ি আসতে দেখেন বাড়ি হ্যাঁ 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 দোকান উঠে বাড়িয়ে উঠছে ওই সাইডে ভিতরে বাড়ি আছে। ওইখানটা টান, ওইখানটা গেলে মন্দিরের সামনে উঠে যাবে। যে এখানে প্রায় 300 বছরের পুরানো গাছ, সিরিজ গাছটা গতকাল রাতে 11:30টার সময় এটা ভেঙে পড়ে, আর এখানে দোকান ভাঙে, দুটো দোকান ভাঙে এবং একজন লোক আহত হয়। আচ্ছা, ঘরে ছিল দোকান? হ্যাঁ, ঘরে ছিল, ওই পেছনে আর কি, ঘরে থাকতো আর কি। ওখানে দুজন ছিল, একজন দৌড়ে প্রাণে বাঁচে, আরেকজনের মনে হয় যতদূর সম্ভব কোমরে চোট পায় আর কি। হাসপাতালে? সে হাসপাতালে ভর্তি আছে। কি কারণে? এটা কি পুরনো গাছ বলে না, মাটি নরম গাছ বলেই এটা ভাঙলো, এবং এখানে অনেক ডালগুলো সব সেই এরিয়ার, যেমন আমাদের এরিয়াতে যত গাছ আছে আরও প্রচুর গাছের ডাল কাটা উচিত, যেন যখন তখন বিপদ ঘটতে পারে। কিছুদিন আগে কালীবাড়ির পাশেরও একটা গাছের ডাল ওরকম ভেঙে পড়ছিল। তো কি কারণে মনে হচ্ছে এটা, এই যে গাছটা এটা কি নরম দীর্ঘদিন বৃষ্টির জন্যই হচ্ছে এগুলো। বৃষ্টিতে এই মাটি নরম হয়ে যাচ্ছে এবং নিচে জল জমে। এই গাছটা যখন ভেঙে পড়ার পরে কালকে ভেতর দিয়ে একদম সে কলকল করে সে জল বের হচ্ছিল। আর এটা কি জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা বন্ধ? হ্যাঁ, জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা বন্ধ, জাতীয় সড়ক এটা, জলপাইগুড়ি হলদিবাড়ি বন্ধ এটা। তো এখন তো যাতায়াতে মানুষের ঘুরে পথে অনেক অসুবিধা হচ্ছে। অনেক অসুবিধা হবে। আশা করি এই গাছটা পরিষ্কার করতেও তো সময় লাগবে। তার মানে একটা বড় সড়ো দুর্ঘটনা থেকে রেহাই? হ্যাঁ, বড় সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে, কারণ আমাদের পাশেই বাড়ি ছিল, আমরা যাতায়াত করে বহু মানুষ। হ্যাঁ, বাড়ির হয়তো দেওয়ালে কিছুটা একটু ফাটছে আর কি, গাছ পড়ে। কি চাচ্ছেন, এটা তাড়াতাড়ি পরিষ্কার হলে সুবিধা যাতায়াত? রাতের থেকে পরিষ্কার হলে, এবং সবার আগে দরকার হচ্ছে প্রশাসনের কাছে একটা বিশেষ হিসেবে যে এই এরিয়া যত গাছ আছে
সব গাছের যে সমস্ত মরা ডাল আছে এগুলোকে যদি কাটা না হয় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এলাকাবাসী চাই যাতে যত শীঘ্র সম্ভব এই গাছের ডালগুলো কাটা হোক। আপনার নাম আর পরিচয়? আমার নাম অভিজিৎ দাস, জায়গাটার আমার নাম? বাড়ি এখানে ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড, জায়গাটার নাম কি? পান্ডাপাড়া কালীবাড়ি। ওই পাশটা কি পঞ্চায়েত এলাকা? হ্যাঁ, ওই পাশটা খড়িয়া, এই পাশটা হচ্ছে মিউনিসিপ্যালিটি 13 নম্বর ওয়ার্ড। গাছটা যেদিকে ছিল আর গাছটা যেদিকে পড়ছে ভেঙে সেটা হচ্ছে খড়িয়া জিপি। ঠিক আছে।